নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এখানে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি। আমি কিন্তু মটর ডালের বড়ি দিয়ে আজকের রেসিপিটা রান্না করব। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি থোড়ের একটা একদম অন্য ধরনের রেসিপি। তার জন্য বড়িটা অবশ্যই লাগবে। আর এই যে 1.5 টেবিল চামচ তেল আমি রান্নাটায় ব্যবহার করছি, আমি কিন্তু পুরো এইটুকুনি তেলেই রান্নাটা করব। বড়িটা যখন ভাজবেন সামান্য একটুখানি নুন দিয়ে নেবেন। বড়িটার মধ্যে একটু নুন ঢোকে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বড়িটা আমার দেখুন ভাজা হয়ে গেছে তেল থেকে। এবার আমি বড়িটা তুলে নিচ্ছি। এবার এখানে আমি ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কার অর্ধেকটা দিচ্ছি। একটা ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেই আলুটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু লালচে করে ভাজতে হবে। এই রেসিপিটা রান্না করার জন্য আমি 250 গ্রাম থোড় নিয়েছিলাম। থোড়টাকে আমি কেটে একটু নুন আর একটু হলুদের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এবারে এই থোড়টাকে আমি অনেকটা জল ছেড়ে দিয়েছে, ভালো করে আমি চটকে নেব। এভাবে রান্না করলে কিন্তু থোড়টা ভাপানোর কোনো দরকার পড়ে না। থোড়টা কিন্তু খুব কচি। আর একটু নুন আর হলুদের মধ্যে ভিজিয়ে রাখলে থোড়টা কিন্তু কালোও হয় না, দেখতে সুন্দর লাগে। খুব সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি, একদম অল্প দিলাম। থোড়ের পোলাও, তারপর থোড়ের ছেচকি কালো জিরে দিয়ে এরকম তো খাওয়া হয়, কিন্তু এভাবে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে দেখবেন। যেমন আলুটাতে কালার চলে এসছে মোটামুটি, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, এরকম ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবারে আমি এখানে একটা মশলা ইউজ করছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো আদা, জিরে আর ধনে বাটা। হলুদ আমি দেবো না, তার কারণ যেহেতু থোড়টাকে আমি হলুদের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, থোড়টাতে একটু হলুদ রং চলে এসছে, সেজন্য আর আলাদা করে হলুদ আমি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝেই দেবেন। খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। কিছুক্ষণের জন্য এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি থোড়টা। থোড়টা আমি যে হলুদ আর নুনের মধ্যে যে এরকম আমি রেখেছিলাম, তারপরে এটাকে একটু ভালো করে চটকে নিতে হবে, খুব নরম হয়ে যায়। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তারপর হাতের সাহায্যে ভালো করে চটকে নেবেন। নিয়ে আমি ওই জলটা শুদ্ধই কিন্তু দিয়ে দিচ্ছি, সেই জন্য রান্নাতে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। জলটাও শুকিয়ে যাবে আর থোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে জলটা বেরিয়েছে, এর বাইরে কিন্তু আর জল দেবার কোনো দরকার নেই। এই জলের মধ্যেই কিন্তু সবটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। মাখা মাখা হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে, আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অল্প একটু দিলাম, এই 1 টেবিল স্পুন মতো। ভালো করে একটু মিশিয়ে দিলাম।
যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম প্রথমে, সেই বড়িটা এবার আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, রান্না কিন্তু আমার হয়ে গেছে। সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি, আমি এটা ভুলে গেছিলাম আগে দিতে। আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, যেহেতু আমার দিতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য হাফ টিস্পুনের থেকেও কম দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মাখা মাখা একদম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম নতুন পদ্ধতিতে থোড়ের ঘন্ট। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।